দিনের নবী ধ্যানের সবই এলো দুনিয়ায় সাগারাতি ফুটলা কলি তোমার সিলাই দিনের নবী ধ্যানের সবই এলো দুনিয়ায় সাগারাতি ফুটলা কলি তোমার সিলাই তোমার নূরের আলোতে তোমার নূরের আলোতে আসমান ও তারা তোমার নূরে সৃজন গলগ এ বসুন্ধরা কানে শুনি তোমার কথা কানে শুনি তোমার কথা দেখিনি জীবনে দেখা তুমি দাও না নবী শয়নে স্বপনে দিনের নবী ধ্যানের সবই এলো দুনিয়ায় সাগারাতে ফুটলা কলি তোমার সিলাই জোরে জোরে আল্লাহ মুহাম্মদ কত বড় জাদুকর মুহাম্মদ কত বড় জাদুকর মুহাম্মদ আসমানে জাদু করে দিয়েছে চন্দ্রে জাদু করে দিয়েছে ও তোমরা বেঈমান বাচ্চারা মক্কার বেঈমানেরা আল্লাহর নবীকে জাদুকর বলবে আল্লাহ মেনে নেবে না আল্লাহ সহ্য করবে না আল্লাহ ওই সময় আল্লাহর মালায়েকা জিবরাইলকে বলেছিলেন এ মালায়েকা জিবরাইল এ মালায়েকা জিবরাইল আপনি জলদি করে চলে যান আমার নবী মাকে বেঈমানেরা জাদুকর বলে আপনি জলদি করে যান আমার নবীকে কোরআন দিয়ে বলে ইকতারামাতুস সাআতু ওয়ান শাক্কাল কামার ইকতারামাতুস সাআতু ওয়ান শাক্কাল কামার কিয়ামত শূন্য চন্দ্রটা জুদা হয়ে গিয়েছে অতএব বেঈমানেরা আমার নবী জাদুকর না আমার নবী জাদুকর না আমার নবী যেটা দেখায় ওটা আমার নবীরই মুজিজা বেঈমানেরা নবী জাদুকর বলবে আল্লাহ মেনে নেবে কেন আল্লাহ শুরুতেই বলছে হাবিব তুমি আমার হাবিব আমি তোমার মালিক সাক্ষী দেবে কে আমি আল্লাহ সাক্ষী দেব আকাফা বিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ওরা নবীকে জাদুকর বলে ও আমার বিজনেরা ও আমার জনেরা যুবকেরা আল্লাহর নবী দয়ার নবী আল্লাহর নবী আমার দয়ার নবী আমার ওই সময় হাবিব ইবনে মালিককে বলেছিল এ বাবা হাবিব ইবনে মালিক তুমি আর কি জানতে চাও বাবা হাবিব ইবনে মালিক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কলিজায় কি ইচ্ছা আমার অন্তরে কি ইচ্ছা আমি এটা জানতে চাই আল্লাহ নবী ওই সময় বলেছিল এ বাবা হাবিব ইবনে মালিক আমি নবী বলছি বাবা তোমার ইচ্ছা হলো তোমার বাড়ি একটা মেয়ে আছে যে মেয়েটা দুর্বল নিচের পায়ে ভার করে চলতে পারে না নিজের হাতে ভার করে কিছু করতে পারে না হাবিব তুমি চাও ওই মেয়েটা সুস্থ হয়ে যায় এ হাবিব ইবনে মালিক যাও বাবা বাড়ি যাও বাবা ঘরে যাও আমি নবী বলে দিলাম তোমার বেটিটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছে ও আমার ভাইজানেরা ও আমার জওয়ানেরা যুবকেরা এ নবী পাকের দিওয়ানেরা কান্না করে শুনে রেখে না বাবা হাবিব ওই সময় কলেমা খানা পড়ে নিয়ে বাড়ি চলে যায় বাড়ি যেতে যেতে অনেকটা রাস্তা রাত হয়ে গেল বাবা গভীর রাত নিশুতি রাত হাবিব বাড়িতে গিয়ে ঘরের দরওয়াজায় টোকা দেয় এ আমার বিবি এ আমার আখলিয়া ঘরের দরওয়াজা খোলো আমি বাড়ি এসেছি হাবিব ওই সময় দেখতে পান হাবিবের ঘরে এমনি করে হাবিবের ওই মেয়েটা হাবিবের এই দুর্বল মেয়েটা ওই সময় ঘরের দরওয়াজাখানা খুলে দিল বাবা ঘরের দরওয়াজাখানা খুলে দিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমার বিজানেরা এ নবী পাকের পাগলেরা হাবিব বাবা হয়ে যায় এ আমার মেয়ে এ আমার বেটি
এ কলেমা তুমি কোথায় পেলে মা? এ কলেমা তুমি কোথায় পেলে মা? কেন না এ কলেমা তো আমি মক্কার জমিনে মুহাম্মদ নবীর কাছ থেকে নিয়ে এসেছি মা। এ কলেমা তুমি কোথায় পেলে মা? ও নবী জানেনা, এ নবী পাকের পাগলেরা, এ আল্লাহর নবীর দিওয়ানারা, হাবিবের মেয়েটা ওই সময় বলেছিল, আব্বা জান, আব্বা জান, আমি গত রাতে ঘুমিয়েছিলাম, আমি গত রাতে আরামে ছিলাম, আমি ঘুমানো অবস্থায় হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলাম, খবে দেখতে পেলাম ওই মদিনার পুণ্যচন্দ্র, ওই মদিনার পুণ্য চাঁদ আমাকে তার রূপটা দেখিয়ে, আমাকে তার সৌন্দর্য দেখিয়ে বলেছিল, এ মামে, এ মা মহিলা, কলেমা পড়ো মা, কলেমা পড়ো। আমি ওই সময় কলেমা পড়েছিলাম আব্বা জান, আমি কলেমা পড়েছিলাম। আমার যখন ঘুমখানা ভেঙে যায়, আমি দেখতে পাই আমার মুখে কলেমা জারি আছে, আর আমার শরীরটা আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। দিনের নবী ধ্যানের সবই এলো দুনিয়ায়, সাগারাতি ফুটলা কলি তোমার সিলাই। দিনের নবী ধ্যানের সবই এলো দুনিয়ায়, সাগারাতি ফুটলা কলি তোমার সিলাই। তোমার নূরের আলোতে, তোমার নূরের আলোতে আসমান ও তারা, তোমার নূরে সৃজন হলো এ বসুন্ধরা। কানে শুনি তোমার কথা, কানে শুনি তোমার কথা, দেখিনি জীবনে দেখা তুমি দাও না নবী শয়নে স্বপনে। দিনের নবী ধ্যানের সবই এলো দুনিয়ায়, সাগারাতে ফুটলা কলি তোমার সিলাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। हजरत उमर खेलेन छूटे, हजरत उमर खेलेन छूटे, नबी पाक धारे, नबी पाक धरे আমার কিছুই করলো না যে। हजरत उमर खेलेन छूटे, हजरत उमर खेलेन छूटे, नबी पाक धारे, नबी पाक ধরে আমার কিছুই করলো না যে। हजरत उमर नबीर प्रेमे, हजरत उमर नबीर प्रेमे হলেন আল্লাহ वाला, তুমি रहमतुल लिल आलामीन नबी कमली वाला। দিনের নবী ধ্যানের সবই এলো দুনিয়ায়, সাগারাতে ফুটলা কলি তোমার সিলাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবীর এত শান, আল্লাহ নবীর এত মান, আল্লাহ নবীর এত মর্যাদা, আল্লাহ নবীর এত পাওয়া, তারপরে ওই মক্কার বেঈমানেরা আল্লাহর নবীকে মানে না, আল্লাহর নবীকে লাই না। অবশেষে তারা কি করলো? বাচ্চা ছেলেদের লেলিয়ে দিল, তবুকে নবীকে সাহায্য করতে পারে না। অবশেষে বেঈমান
আবু জাহাল মিটিং ডাকলো, এ মক্কার নেতারা, এ মক্কার লিডারেরা, তোরা চলে আয়, চলে আয়, কুসাব ইবনে কিলাবের বাড়িতে আয়, দারুন না দোয়ায় বসে আমরা সবাই মিটিং করব, আমরা সবাই সালাহ পরামর্শ করব। ও জওয়ানেরা, ও নবী পাকের পাগলেরা, ওই দিন রাতের বেলা বেঈমানেরা এক জায়গায় হয়, বেঈমানেরা এক জায়গায় হয়ে মিটিং করে, বেঈমানেরা বলা করে মুহাম্মদকে এক ঘরে করলাম, মুহাম্মদকে ঘর ছাড়া করলাম, মুহাম্মদকে বাড়ির গুহায় বন্দী করলাম, তবুও মুহাম্মদকে কায়দা করা গেল না। এবারে কি করা যায় বল, কি করা যায় বল? কেউ বলে মুহাম্মদকে দেশ ছাড়া কর, কেউ বলে মুহাম্মদকে বন্দী কর, কেউ বলে মুহাম্মদকে জানে মার। এই সিদ্ধান্তে তারা উপনীত হয়ে গেল আল্লাহর নবীকে জানে মেরে দেবে বাবা। ও জওয়ানেরা, মক্কার বেঈমান লিডার, মক্কার বেঈমান লিডার ও আবু জাহাল আমার নবী পাকে মারবে। আমার নবীকে মারার জন্য আমার নবীর ঘরটা ঘিরে নেয়, আমার নবীর ঘরটা ঘিরে ফেলে দেয়। নবী পাকের দিওয়ানেরা আল্লাহর নবীর ঘরে ঘিরে নেয়। ওই না সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, আপনি জলদি করে যান, আমার নবী পাককে গিয়ে বলেন, আমার রাসূল পাককে গিয়ে বলেন, আপনি আর ঘরে থাকবেন না, আপনি আর বাড়িতে থাকবেন না, আপনি চলে যান, চলে যান, আপনি ঘরখানা ছেড়ে, বাড়িখানা ছেড়ে ওই মদিনার জমিনে চলে যান। এ মুসলমানের ছেলেরা, এ নবীর পাগলেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার, ওই সময় জিবরাইলের কথাখানা নিয়ে আলী হুজুরকে ঘরে রেখে দিয়ে আল্লাহর নবী বাইরে বার হয়ে যায়। আল্লাহর নবী দেখতে পায় বেঈমানেরা আল্লাহর নবীর কুড়ে ঘরটা ঘিরে আছে, আল্লাহর নবীর কুড়ে ঘরটা ঘিরে আছে। এই না দৃশ্যখানা দেখতে নিয়ে আল্লাহর নবীর মনটা খারাপ। আল্লাহ ওই সময় বলেছিলেন, ও আমার হাবিব, ও আমার পিয়ারা, ও আমার হাবিবি, ও আমার পিয়ারা, আপনার সামনে যে বালু দেখতে পা, ওই বালু নিয়ে বেঈমানদের মুখে ছুঁড়ে দেন। আল্লাহর নবী বালুখানা নিয়ে আল্লাহর কোরআনের আয়াত যেই না ছুঁড়ে দিল, ফাগশাইনা ফাকুম লা ইউবসিরুন, যেই না ছুঁড়ে দেয় বেঈমানদের চোখখানা অন্ধ হয়ে যায়, বেঈমানরা আর চোখে দেখতে পায় না। এ জওয়ানেরা, এ নবীর পাগলেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার, ওই সময় গুটি গুটি পান আবু বকর হুজুরের কাছে চলে যায়, আবু বকর হুজুরের বাড়িতে চলে যায়। এ বাবা আবু বকর, এ বাবা আবু বকর, জলদি করে আসো বাবা, আমি তোমার নবী এসেছি বাবা, বড় ভয়, বড় ভয়, বেঈমানেরা আমায় জানে মারবে, জলদি করে আসো বাবা, মদিনার জমিনে যেতে হবে বাবা। এ মুসলমানের ছেলেরা, আবু বকর হুজুর চেইরা বাক হয়ে যায়। সংক্ষেপ আলোচনা, আল্লাহর নবী আবু বকর হুজুরকে নিয়ে মদিনার পথের দিকে যায়। নবী আমার নিজের জুতাখানা খুলে নেয়, নিজের নালাইনখানা খুলে নিয়ে নেয়, নালাইনখানা খুলে নিয়ে আল্লাহর নবী নিজের পায়ে ভাত দিয়ে চলে, আঙ্গুলের উপরে ভার করে চলে। আল্লাহর নবী চলতে চলতে আল্লাহর নবীর পা দুখানা রক্তাক্ত হয়ে যায়, নবীর কদম দিয়ে রক্ত রক্ত মাখা হয়ে যায়, নবীর কদম দিয়ে রক্ত মাখায়। ও জওয়ানেরা, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার, ওই সময় আল্লাহর নবী পাকে কাঁধে করে নিয়ে মক্কার পাহাড়, মক্কার পাহাড়, ওই গাড়ে সিরের উপরে আল্লাহর নবীকে নিয়ে হাজির হয়ে যায়।